টমেটোর আড়ালে কয়লা পাচার, একটি ম্যাটাডোর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে গাড়ির সামনের অংশ খুলতেই পর্দাফাঁস। বাইরে টমেটো, ভেতরে কয়লার পাহাড়। 114 নম্বর জাতীয় সড়কে ফিল্মি কায়দায় পাচারের পর্দাফাঁস বর্ধমানে। টমেটোর আড়ালে কয়লা পাচার। টমেটো বোঝাই ম্যাটাডোরের আড়ালে রমরমিয়ে চলছিল অবৈধ কয়লা পাচার, কিন্তু শেষ রক্ষা হলো না। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার দরুন মুহূর্তেই ফাঁস হয়ে গেল পাচারকারীদের পুরো ছক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার বর্ধমান সিউড়ি 114 নম্বর জাতীয় সড়কের ওপর ঘুষকরা ফাঁড়ি সংলগ্ন এলাকায়। নিয়ে আমি স্কুলে দিতে যাচ্ছিলাম, তখন দেখি যে একটা সবে মাত্র গাড়ি উল্টে গেছে এবং ড্রাইভার তার গাড়ির ফাঁক দিয়ে বেরিয়ে উঠে আসার চেষ্টা করছে। আমি তা করতে আমি মেয়েকে বললাম একটু দাঁড়াও শোনাই, তো আমি দেখি উদ্ধার করার চেষ্টা করি। তো ড্রাইভারকে আমি উঠিয়ে বার করলাম। ড্রাইভারের সেরকম কিছু হয়নি, অল্প লেগেছে। আমি গাড়িটাকে পর্যবেক্ষণ করছিলাম, তো দেখলাম যে গাড়িটার পিছনের দিকে টমেটোর সবজি এই ধরনের রয়েছে। তো তারপরে একটু পর ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল অভিনব কায়দায় ভিতর থেকে প্রচুর কয়লা বের হচ্ছে। এটা গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল কলেজের সামনে। তো তারপরে আমি দেখলাম যে এইরকম কয়লা বিখ্যাত ব্যাপার, এটা অভিনব কায়দায় কয়লা পাচার হচ্ছে। কিন্তু আমরা সিনেমাতে দেখেছি, পুষ্পা সিনেমায় কিভাবে নানান রকম কাঠ পাচার হতো। তো এই প্রথম দেখলাম আমি এইভাবেই আর কি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার 114 নম্বর জাতীয় সড়ক ধরে একটি টমেটো বোঝাই ম্যাটাডোর দ্রুত গতিতে সিউড়ির দিক থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ঘুষকরা ফাঁড়ির কাছে পৌঁছাতেই গাড়িটি মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। গতির তীব্রতা এতটাই ছিল, ম্যাটাডোরটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ভেতরের অংশ কার্যত বেরিয়ে পড়ে। দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন, কিন্তু উদ্ধার কাজ চালাতে গিয়েই তাদের চোখ চড়ক গাছে। দেখা যায় বাইরে থেকে টমেটোর ক্যারেট সাজিয়ে রাখা হলেও গাড়ির মূল কাঠামোর ভেতরে গোপন খোপ বানিয়ে লুকিয়ে রাখা হয়েছে বিপুল পরিমাণ বেআইনি কয়লা। দুর্ঘটনার ধাক্কায় গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই গোপন কয়লার ভান্ডার জনসমক্ষে চলে আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘুষকরা ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে এবং কয়লা উদ্ধার করেছে। টমেটো পরিবহনের অজুহাতে কিভাবে এই আন্তর্জাতিক বা আন্তর্জেলা পাচার চক্র সক্রিয় ছিল এবং এর পেছনে কাদের হাত রয়েছে তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে ঘুষকরা ফাঁড়ির পুলিশ। চালক ও খালাসি পলাতক নাকি আহত, সেই বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। জাতীয় সড়কের ওপর দিনে দুপুরে এমন অভিনব পদ্ধতিতে কয়লা পাচারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসে দেখছি যে গাড়িটা অ্যাক্সেল বা গুল্লা কেটে বাঁ দিকে পড়ে রয়েছে। বাঁ দিকে পড়ে থাকাতে দেখছি গাড়িটা পাল্টিয়ে হওয়ার মতন ব্যবস্থা। এবারে সেখানে দেখছি আবার কয়লা রয়েছে, উপরে মাল চাপানো রয়েছে টমেটো, তলায় দেখছি অভিনব কায়দায় কয়লা পাচার হওয়ার মতো ব্যাপার। এই রাস্তায় কি আবার কয়লা পাচার চক্র কি সক্রিয় হয়ে উঠছে বলে মনে করছে? যে এরকম ভাবে এরকম গাড়ি যাচ্ছে কয়লা, আগে তো দেখিনি গাড়িতে কয়লা যাওয়া, এখন দেখছি মানে পাচার হচ্ছে। তার মানে আমরা জিনিসটা দেখলাম এটা আজকে হয়েছে বলে, নাহলে তো আমরা কোনদিন দেখিনি। অভিনব কায়দায় নিশ্চয়ই যায় এভাবে কয়লা, নাহলে কীভাবে পাচার। কোথা থেকে এই কয়লাগুলোকে আনা হচ্ছে বলে মনে হচ্ছে? আমার যতদূর সম্ভব এটা আপনার আসানসোল ওই সাইড থেকে, আসানসোলেরই নাম্বার গাড়িটা, একমাত্র ওই সাইডে যেখানে কয়লা পাওয়া যায় আমাদের কলিয়ারি সাইড, ওখান থেকে আসছে কয়লা। তো এইদিকে বোলপুর হয়ে কি ঘুরে আসছে পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য মনে হচ্ছে? পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্য এই ঘুষকরা এদিকে যাচ্ছে, ঘুষকরা হয়ে বর্ধমান হয়তো কোথাও পাচার হবে। এমনকি নতুন কায়দা দেখা গেল যেটা আপনার উপরে টমেটো সবজি আর তলায় কয়লা, এটা মানে দেখা যায় না সম্ভবত। তো এটা শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। ডিগ্রি করার পরেও চাকরি নেই, অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স,
গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।